সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আবারও ঊর্ধ্বমুখী। বেড়েছে বেশিরভাগ সবজির দাম। হঠাৎ দাম বেড়ে যাওয়ার ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। শুক্রবার ছুটির দিনে রাজধানীর কারণ বাজারে দেখা যায় প্রায় সব ধরনের সবজির কেজিতে 10 থেকে 15 টাকা বেড়েছে। পটল, করলা, ঢেঁড়স, চিচিঙ্গা বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। গাজর, বেগুন বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। ক্রেতাদের অভিযোগ, ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে পণ্যের দাম। আর বিক্রেতারা বলছেন, আবহাওয়ার কারণে পর্যাপ্ত সরবরাহ না থাকায় বেড়েছে সবজির দাম। এছাড়া কোরবানির ঈদের পর প্রায় 3 সপ্তাহ ধরে বাজারে চালের দাম বাড়তি। বেশিরভাগ মিনিকেট চালের দাম কেজিতে 5-6 টাকা বেড়েছে। মোটা এবং মাঝারি চালের দামও কেজিতে বেড়েছে 2 টাকার মতো। ধন্যবাদ। যেমনটা বলছিলেন, এই মুহূর্তে আমি আছি রাজধানীর কারওয়ান বাজারে। সকালে এখানে আসার পর দেখতে পাচ্ছি যে ক্রেতার সমাগম অনেকটাই কম, কারণ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অনেকটা বাড়তি। সেই তুলনায় চালের দাম কিন্তু বেশ বাড়তিই রয়েছে। যদি আজকে চালের বাজার পরিস্থিতি সম্পর্কে আমি আপনাকে জানাই, তাহলে বলবো যে মিনিকেট চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে আজকে 78 থেকে 80 টাকায়, যেটা গেল 2 সপ্তাহ আগে ছিল 75 টাকা। এছাড়া যদি বলি নাজিরশাইল চালের কথা, সেটা বিক্রি হচ্ছে 80 থেকে 82 টাকা, যেটা গত সপ্তাহে ছিল 78 টাকায়। যদি বলি আটাশ চালের কথা, সেটা কিন্তু এই সপ্তাহে বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকায়, যেটা গত সপ্তাহে 55 থেকে 56 টাকায় ছিল শুধু। এছাড়া পোলার চাল বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকায়। কাটারি ভোগ সব থেকে বেশি বেড়ে দাম এখন হয়েছে 110 থেকে 120 টাকা কেজি। সব কিছু মিলিয়ে কিন্তু বিক্রেতারা বলছেন যে ঈদের সপ্তাহেও চালের দাম কিছুটা নাগালের মধ্যে থাকলেও এই 2 সপ্তাহের ব্যবধানে চালের দামটা আসলে বেশি বেড়ে গেছে। আর এই চালের দাম বাড়তি হওয়ায় কিন্তু ক্রেতা সমাগম প্রায় অনেকটাই কমে এসেছে। এই ক্রেতা সমাগম কমতে থাকে কিন্তু তাদের বেচাবিক্রি বেশ খারাপ বলেই তারা বলছেন। সব কিছু মিলে বলা যায় যে আসলে চালের বাজারে এমন দামের ঊর্ধ্বগতিতে কিন্তু ভোগান্তিতেই পড়েছে সাধারণ মানুষ। তো সব কিছু মিলে এখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এখন চট্টগ্রামের বাজার পরিস্থিতি জানতে চলে যাবো আমাদের আরেক সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের কাছে। তিনি জানাবেন সেখানকার বাজার পরিস্থিতি। আপনি যেমনটা বাজারের খবর জানিয়েছেন ঢাকার, তেমনিভাবে চট্টগ্রামের বাজারে আমরা ছুটে এসেছি, যেহেতু ছুটির দিন ক্রেতাদের সমাগম কিন্তু অনেক বেড়েছে। দেখতে পাচ্ছেন সকাল থেকে ক্রেতারা বাজার করতে এসেছেন ছুটির দিন তার কারণে। তবে একেবারে ইলিশের যে ভরা মৌসুম, সেই ভরা মৌসুমে আমরা দেখতে পাচ্ছি ইলিশ দেখা যাচ্ছে, কিন্তু ইলিশের দাম এখনও পর্যন্ত বিত্তবানদের দখলে চলে গেছে। 2100 টাকা 2200 টাকা করে কেজি, 1 কেজি ওজনে যে ইলিশ, এর চেয়ে ওজন বেশি হলে সেই ইলিশের দাম আরও বেশি তারা চাচ্ছে। তার কারণে ইলিশ এখনও পর্যন্ত সাধারণ মানুষের নাগালের মধ্যে আসেনি। আমরা একটু কথা বলতে চাচ্ছি। ইলিশ তো দেখতে পাচ্ছেন, যেহেতু ইলিশের বড় মৌসুম, ইলিশ কি নিতে পারতেছেন? দাম কেমন? ইলিশের দাম অনেক বেশি, এটা সাধারণ মানুষের নাগালের বাইরে। এখনো পর্যন্ত আপনাদের নাগালে আসে না, আমাদের নাগালে আসে নাই, এবং পর্যাপ্ত পরিমাণ ইলিশও নাই মার্কেটে। আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। ইলিশের বড় মৌসুম, তাই না? ইলিশ নিতে চেয়েছেন, নিতে পারছেন? না, দাম বেশি দাম 2000 টাকা যাচ্ছে, 2000 টাকা। আমি বাজার ঘুরে দেখতেছি, আমার মেয়ে বলছে, মানে আমার নাতি ইলিশ মাছ খাওয়া আছে, এই জন্য আমি বাজারে আসছি, যে অন্য বাজারে নাই না। আমাদের কন্যা রোডের বাজারের মধ্যে দেখলাম ওখানে ইলিশ মাছ নাই, তাই এখানে আসতে দাম খুব ছড়া দেখতেছি। আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, ইলিশের দাম এত বেশি কেন? ইলিশ যেভাবে পড়ার কথা সেভাবে পড়তেছে না, মাছ পড়তেছে কম, সেই জন্য একটু দাম বাড়তি। চারিদিক দিকের মাছ পড়লে তারপর মাছের দাম কমে যাবে। অনেক ধন্যবাদ। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন সাভারের নাজমুলের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছে সাভারের সবচেয়ে পাইকারি যে বাজারে রয়েছে, সবজির বাজারে। এবং আপনারা জানেন যে কেজিতে কিন্তু চালের দাম বেড়েছে 5 থেকে 6 টাকা, এবং পার কেজিতে এক ধাপেই বেড়েছে এবং মিনিকেট চাল। এবং আমরা দেখছি সবজির বাজারে কিন্তু যে খুচরা বাজারের দাম বেশি এবং পাইকারি বাজারে কিন্তু দাম অনেক কম। এবং আমরা যদি দেখি যে এই যে পাইকারি বাজারে কিন্তু এখানে কিন্তু যে খুচরা বাজারের দিকে এখন পর্যন্ত কিন্তু দেখা যায় যে এখানে প্রায়
20 থেকে 30 টাকা পার কেজি কিন্তু দাম বেশি, এবং খুচরা বাজারে যে বাজারের নিয়ন্ত্রণ বা সেটা আসলে দেখা যাচ্ছে না। সর্বনিম্ন কিন্তু খুচরা বাজারে আমরা দেখি 60 থেকে 80 টাকার নিচেই কোনো সবজি নাই। অথচ পাইকারি বাজারে আমরা যদি দেখাই যে পটল বিক্রি করা হচ্ছে 20 টাকা কেজি, কোনো জায়গায় 18 টাকা কেজি বিক্রি করা হচ্ছে, কাঁকরোলও কিন্তু 25 টাকা 30 টাকা কেজি, এবং টমেটো আমরা দেখেছি 120 টাকা কেজি বাইরে, এখানে পাইকারি বাজারে আমরা দেখছি 60 টাকা কেজি বিক্রি করা হচ্ছে। এবং অন্য অন্য যে সব সবজি রয়েছে সবই কিন্তু আসলে একটা নাগালের মধ্যে রয়েছে, এবং অন্য অন্য যে সবজিগুলি সেগুলি কিন্তু যে দাম বেশি নেওয়া হচ্ছে এরকম কথা বলা হচ্ছে, কিন্তু খুচরা বাজারে আমরা দেখেছি সবসময় একটু দাম বেশি এবং নিয়ন্ত্রণে থাকে না। এবং পাইকারি বাজারে কিন্তু পুরাপুরি আমরা দেখেছি যে সকাল থেকে এখন পর্যন্ত যে বাজার রয়েছে সবগুলো বাজারেই কিন্তু এখন নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে বলে জানিয়েছেন। আমরা কৃষি কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই সময় কিন্তু আসলে বর্ষা মৌসুম, তারপরেও কিন্তু সবজি কম উৎপাদন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।